একবার ভাবুন তো, এই বর্ষা বাদলের দিনে সন্ধ্যাবেলা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর তার সাথে মনে হচ্ছে যদি তেলে ভাজা হতো এই সন্ধ্যাটা কিন্তু দারুণ জমে যেত। তাই জন্যই তো নিয়ে চলে এসেছি আপনাদের জন্য এই চিংড়ির চপ রেসিপিটা। এই চিংড়ির চপ কিভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। নমস্কার, আমি সুভাশিস, আপনারা দেখছেন সেফ কিচেন। আজকের রেসিপি চিংড়ির চপ। চিংড়ির চপ বানানোর জন্য সর্বপ্রথমে আমি চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তার সাথে মাথাটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি, আর লেজের অংশটাকে রেখেছি, এটা দেখতে ভালো লাগে। এই চিংড়িগুলোকে এবার সাইডে রেখে দেব। এই চিংড়ির চপের মশলা বানানোর জন্য একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য কি কি নিচ্ছি আপনারা দেখে নিন। নিয়ে নিলাম 6 থেকে 7টা রসুনের কোয়া, আর নিয়ে নিলাম পরিমাণ মতো আদা, আর তার সাথে নিয়ে নেব ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দেবো 3টে চিংড়ি মাছ। স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন, এরপর চপের মশলা বানানোর জন্য একটা সেদ্ধ আলু লাগবে, তাই জন্য আমি একটা সেদ্ধ আলু নিয়েছি, আর আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। চিংড়ির চপের মশলা বানানোর জন্য আমি একটা কড়া নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা। আর এই পেস্টটা দেওয়ার পর ততক্ষণই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন কত সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজকে কেটে নিয়েছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথে পেঁয়াজটাকেও খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এই পেঁয়াজটাকে ভেজে নেওয়ার সময় এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে লবণ। এই লবণটা দিলাম এই কারণে যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায়। দেখুন পেঁয়াজটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এগুলো দেওয়ার পর এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই সময় মনে রাখতে হবে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে গরম জল, যাতে মশলাটা না পুড়ে যায়। আর এই গরম জলটা দেওয়ার পর ততক্ষণই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর তার সাথে দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ম্যাশ করে নেওয়া আলুটা। এই আলুটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপর এই মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এটিকে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে চিনি। এগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর মিশিয়ে নিলেই একদম পারফেক্টলি ভাবে কমপ্লিট। তারপর এটিকে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এই চিংড়ির চপে আমি একটা ব্রেড ক্রামসের কোটিং করব, তার জন্য একটা বাটির মধ্যে একটা স্লারি বানিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম 2 চামচ ময়দা, আর দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এর মধ্যে সামান্য জল দিয়ে এটাকে গুলিয়ে একটা স্লারি বানিয়ে নেব। দেখুন বানানো হয়ে গেছে, এটাকে এখন সাইডে রেখে দেব। এরপর চিংড়ির চপগুলো বানিয়ে নেব, তার জন্য বানিয়ে রাখা প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিচ্ছি। দেখুন চপের মশলা নিয়েছি, আর ব্রেড ক্রামস নিয়ে নিলাম, আর বানিয়ে রাখা স্লারি নিয়েছি। দেখুন আমি প্রত্যেকটা চপ কিভাবে বানিয়ে নেব সেটাই আপনাদেরকে একটা বানিয়ে দেখাচ্ছি। চপ বানিয়ে নেওয়ার জন্য চপের পরিমাণ মতো মশলা নিয়ে নিলাম, আর এই মশলাটাকে দেখুন এইভাবে ঠিক হাতের মাধ্যমে গোল বানিয়ে নিতে হবে। এরপর এটিকে হাত দিয়ে একটু চেপে একটা চিংড়ি মাছ ভরে নেওয়ার জন্য একটা জায়গা বানিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে বানিয়ে এর মধ্যে সোজাসুজি চিংড়ি মাছটাকে ভরে দিতে হবে, আর চিংড়ি মাছটাকে ভরে দেওয়ার পর মশলাটাকে চিংড়ির সাথে খুব ভালোভাবে সিল করে দিতে হবে। আর চিংড়ির যে লেজের অংশটা ওইটা বাইরে থাকবে, ওইটা বাইরে রাখছি এই কারণে চপটা দেখতে খুব ভালো লাগে। ঠিক এরপর এইভাবে খুব ভালোভাবে সিল করে লম্বালম্বি চপের আকৃতি দিতে হবে। দেখুন ঠিক এইভাবে চপটাকে বানিয়ে নিতে হবে। এরপর এটাকে কর্নফ্লাওয়ারের স্লারির মধ্যে খুব ভালোভাবে ডিপ করে ব্রেড ক্রামসের কোট করে নেব। আমি তবে এখানে বলে রাখি আমি একটা চপকে ডবল বার কোট করে নেব। দেখুন ঠিক এইভাবে ডবল কোট করে নিয়েছি। এরপর এটাকে প্লেটের মধ্যে রেখে দেবো, আর তার সাথে বাকি সব কটাকেও বানিয়ে নেব। দেখুন প্রত্যেকটা চপকে একই পদ্ধতিতে খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। তবে এই সময় একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই ব্রেড ক্রামসে কোট করে নেওয়া চপগুলোকে ডাইরেক্ট গরম তেলের মধ্যে দিয়ে দেবেন না, তাহলে চপগুলো ফেটে তেলের মধ্যে সব মিশে যাবে। তাই জন্য একটা বেসনের ব্যাটার বানিয়ে নিতে হবে, তার মধ্যে এটাকে ডিপ করে তারপর তেলের মধ্যে ছাড়তে হবে ভেজে নেওয়ার জন্য। দেখুন এরপর চপগুলোকে ভেজে নেব, তার জন্য নিয়েছি একটা কড়া, আর কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে চপগুলোকে বেসনের মধ্যে ডিপ করে তেলের মধ্যে একে একে ছেড়ে দেব ভেজে নেওয়ার জন্য।
তবে যেই গুরুত্বপূর্ণ কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম সেই কথাটা কিন্তু মাথাতে রাখবেন, না হলে হয়তো ব্রেড ক্রামসে কোট করে আপনারা ভুল করে তেলের মধ্যে ছেড়ে দেবেন, তখন চপটা ফেটে যাবে। আর তখনই এসে কিন্তু আপনারা আমাকে বলবেন, সুহাসিস তুমি কিছু বললে না কিন্তু এই ব্যাপারে। তাই জন্যই আপনাদেরকে সব কথা আমি খুলে বলে দিলাম। এই সময় অনেকেই বলবে যে তাহলে কি ব্রেড ক্রামসে কোট করে ভাজা যায় না? আমি বলবো অবশ্যই ভাজা যায়। তাই জন্য যেইখানে কর্নফ্লাওয়ারের স্লারি ব্যবহার করেছিলাম ওর বদলে ওইখানে ডিম ব্যবহার করতে হবে, তাহলে কোটটা ভালো হবে আর ফেটে যাবে না। দেখুন কথা বলতে বলতে চপগুলোও ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে তেল থেকে তুলে প্লেটের মধ্যে রেখে দেব। এইবার আপনারা দেখে বলুন তো, এই চিংড়ির চপ যদি মুড়ির সাথে বা গরম চায়ের সাথে পরিবেশন করা হয় তাহলে কিন্তু বর্ষার দিনে সন্ধ্যেটা চমৎকার হয়ে যাবে। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। নমস্কার, আমি সুভাশিস, আপনারা দেখছেন সেফ কিচেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।